চতুর্থ শ্রেণীতে পড়ার সময় হারিয়েছেন বাবাকে। এরপর সংসারের হাল ধরতে মানুষের কাছে হাত পেতে চলতে হয়েছে মাকেও। অভাব অনটন দুঃখ কষ্ট কোনো কিছুই যেন থামাতে পারেনি মেধাবী শিক্ষার্থী নূরে ফাতেমাকে। কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 অর্জন করেছে সে। মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া এলাকায় মোহাম্মদ মফিজুল ইসলাম ও ইয়াসমিন বেগম দম্পতির 3 মেয়ের মধ্যে সবার ছোট নূরে ফাতেমা। প্রায় 6 বছর আগে স্ট্রোক করে মারা যান তার বাবা। মাত্র 10 বছর বয়সেই বাবাকে হারিয়ে জীবনযুদ্ধে নামতে হয় তাকে। বাবার মৃত্যুর পর বিভিন্ন মানুষের সহায়তায় কোনো রকমে চলতে থাকে তাদের সংসার। আমি চাই সে তার গন্তব্যে পৌঁছাক। সে ডক্টর হতে চায়, বাট তাদের অবস্থা খুবই খারাপ। কষ্ট করে এত নিয়ে আসছি, এখন আর আশা হলো সামনে ডাক্তার হওয়ার ইচ্ছা, আমাদেরও ইচ্ছা। এখন আমার তো অত দূর যাওয়ার মতন সমর্থ নাই কিয়া, যেহেতু আর বাবা নাই, ভাই নাই, আর পাশে থাকার মতন এতে কেউ নাই কিয়া। আর ইচ্ছা যেন ডাক্তার হবে। তারপরে বিভিন্ন জায়গা থেকে সবাই, যেমন রোজার ঈদে, কোরবানির ঈদে মানুষ সাহায্য করে, ওইটা দিছে, ওইটা রাইখা রেখা আমার মা আমার বোনকে পড়াশোনা করাইছে। তবে মেয়ের এমন সাফল্যেও মায়ের চোখে নেই আনন্দের ঝিলিক, বরং ভবিষ্যৎ পড়াশোনার খরচ নিয়ে রয়েছে দুশ্চিন্তার ছাপ। কারণ অসহায় পরিবারের পক্ষে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন পূরণ করা কঠিন। যেহেতু স্কুলে কোচিং বলে একটা কথা আছে, সেখানে যে শিক্ষক প্রাইভেট পড়াতো সকলে আমাকে বলতো, ফাতেমা পড়ার দরকার হলে আমার কাছে আইসো। সেক্ষেত্রে আমি তাদের থেকে খুব সাহায্য সহযোগিতা পেয়েছি। আমার যখনই কোনো প্রাইভেট কোনো সাবজেক্টের কমতি পড়েছে, আমি তাদের কাছে গিয়েছি, তাদের কোচিংয়ে পড়েছি বিনা বেতনে। ফাতেমার মেধা ও সাফল্যে খুশি শিক্ষক ও স্থানীয়রা। তবে তার উচ্চশিক্ষার পথ যেন অর্থের অভাবে থেমে না যায়, এজন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন তারা। এদিকে মাদারীপুর জেলা প্রশাসক ফাতেমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। এই ছাত্রীটি সে ব্যক্তিগতভাবে অত্যন্ত মানবীয় এবং অত্যন্ত ভদ্র একটি মেয়ে। আমি ওই মেয়ের দায়িত্ব নিব, অসুবিধা নাই। হ্যাঁ, ধরেন ও এখন যে পর্যায়ে আছে, তাকে যে সাপোর্ট দিলে সে পড়াশোনা কন্টিনিউ করে যাবে, আমি সেটা দেখবো। ঠিক আছে। এর আগে বিভিন্ন সরকারি দপ্তরের আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধার পরিচয় দিয়েছে ফাতেমা। জেলা পর্যায়ে কর্মকর্তাদের কাছ থেকে অর্জন করেছে একাধিক সম্মাননা পুরস্কার। এলাকাবাসীর দাবি, এই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহযোগিতা করা হোক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাহার বৃষ্টি, টাইমস টুডে।